গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, সেই বিখ্যাত গানের মতো রাঙামাটির পথ না হলেও কাদামাটির পথ। আমি এখন আছি মাদারীপুরের ঐতিহ্যবাহী নদী আড়িয়াল খাঁ নদীর একদম পারে। আমাদের দেশে এখন শীতকাল, শীতকালের কারণে পানি কিছুটা কম। এই কম বলেই নদীর মোহনাটা বা নদীর তীরটা জেগে গেছে। আর জেগে গেছে বলেই আমাদের দেশের বা ওপারের মানুষজন বা এপারের মানুষজন সরিষা বুনেছে, ধানের চারা রোপণ করেছে অথবা ধানও লাগিয়েছে। আমাদের দেশের এই প্রাকৃতিক রূপ সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থানটি গত 1 মাস আগেও ডুবানো ছিল। তার মানে কি এই জায়গায় পানি ছিল, এখন সেই পানি নেই, পানি শুকিয়ে গেছে শীতকাল বলে বা বর্ষাকাল নয় বলেই। সেই অনুযায়ী আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি গ্রামে এসেছি অনেকদিন পরে, ভাবলাম একটু নদীর পাড়ে যাই, সেই ইচ্ছে থেকেই আসলে নদীর পাড়ে আসা। এই আমার ডান পাশে একসময় প্রচুর প্রচুর কাশবন বা কাশফুল হয়েছিল, সেগুলো এখন নেই, শীতকাল বলেই প্রায় শেষ সময়। আমি এখন যেই চরে দাঁড়িয়ে আছি, এই চরটি অথবা আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে একটি সময় ছিল না, এটা একটি চর। এই চর অঞ্চলটি বোধহয় আজ থেকে 7 থেকে 8 বছর আগে পড়েছে। এই নদী এক সময় এটা জেতা নদী বা জীবন্ত নদী বলা হতো, এবং কি আমি দেখেছি এই আড়িয়াল খাঁ নদীতে ইলিশ মাছও ধরা হতো। কিন্তু সেই ইলিশ মাছ আর নেই। ইলিশ মাছ নেই বলতে বাংলাদেশেই নেই, সেই সূত্রে আমাদের এখানেও নেই। নদীটা এখন মরে গেছে। এখানে নানা জাতির মাছ পাওয়া যায় কিন্তু জেলে খুব কম। নদীর ওই পাড়টা ভাঙা শুরু করেছে অনেক আগে থেকেই, ভাঙতে ভাঙতে এখন অনেক ভেতরে চলে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা একটা চর, এই চরে এসে সেই মাটিগুলো ভিড়েছে। আমাদের দেশের যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য আছে এগুলো আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। মানে ব্যাপারটা এরকম যে আপনি এই বাংলাদেশের যেখানেই যাবেন কোনায় কোনায় এর সৌন্দর্য পরিপুষ্টিত হয়ে থাকে। কোনায় কোনায় বাংলার এই সৌন্দর্য বা এই সৌন্দর্যের রূপরেখা আপনি দেখতে পাবেন। গ্রাম অঞ্চলে বড় বড় বিল্ডিং নেই, বড় বড় দালান নেই, বড় মানুষও নেই। বড় শিক্ষিত মানুষ যারা আছে তারা গ্রামে হয়তো খুব বেশি একটা থাকে না, তারা শহরে চলে যায় একটু উন্নত জীবনের আশায়। নিজের উন্নতি যখন হয় তখন এই গ্রামটাকে অবহেলার চোখে দেখে বা অবহেলায় অযত্নে রেখে তারা শহরে পাড়ি জমায়। আবার আপনি একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন 4 দেয়ালের মাঝে বন্দি অবস্থায় থাকে তখন তিনি প্রকৃতির খোঁজেই আবার গ্রামে ফিরে আসেন। শেষমেশ তাকে গ্রামের সৌন্দর্যই আবার মুগ্ধ করে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের দেশটা আসলে সৌন্দর্যের স্বর্গ। এই স্বর্গ থেকে আমাদের উঠে আসা, আবার এই স্বর্গের মাটিতেই যেন আমাদের শেষ স্থানটি হয়। সকলকে ধন্যবাদ।